সো গাইস আজকে যাচ্ছে হচ্ছে মাছের বাজারে। তো আজকে মাছের বাজারে এক্সপ্লোর করব কাশপুর। সাথে এক ছোট ভাই আছে, সবাইকে দেখানোর চেষ্টা করব, সবাই দেখবে। সো গাইস অবশ্যই চলে আসছি। তো মাঝখানে একটা ফ্লাইওভার পার হইতে হচ্ছে। তো ফ্লাইওভারটা পার হয়ে পরে গন্তব্যে পৌঁছে যাব। সবাই দেখতে থাকুন। সো ফাইনালি চলে আসলাম কাঁচা বাজারের দোকানে। আমরা কিছু সবজি সংগ্রহ করব, এই যেমন টমেটো, বেগুন, তারপর আপনার কাঁচামরিচ। আসলে বাজারটা খুবই জমজমাট, যেহেতু নির্বাচনী বন্ধ, অল্প সংখ্যক লোক, তারপরও মোটামুটি অনেক লোকই আছে। তো দেখতে থাকুন। আসলে বাজারটা সবসময় জমজমাট থাকে, বিশেষ করে শুক্রবারে অনেক ক্রেতার ভিড় হয়, অনেক লোক আসে। তো বেচা কেনাও খুব ভালো হয় ব্যবসায়ীদের। হয়তো বা কাউকে জিজ্ঞাসা করি নাই, তবে আমার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি, অনেক যদিও আমি বাজার করি না, তারপরও মাঝে মধ্যে আসা হয়। আজকে চলে আসলাম এক ছোটো ভাইয়ের সাথে বাজার করতে। সে কিছু মাছ, আপনার টমেটো এসব কিনবে আর কি। তো বাজারটা মোটামুটি অনেক বড়। এই বাজারে অনেক ধরনের লোক আসে, বিশেষ করে যারা কর্মজীবী, যারা তারা বিশেষ করে আর কি বাজার করতে আসে, বাজার কিনে নিয়ে যায়। কেউ সাপ্তাহিক করে, কেউ দিনকে দিনও করে। চলে আসলাম আবার মাছের বাজারে মাছ ক্রয় করতে। তো মেবি মাছ 1 কেজি আমরা ক্রয় করছি 300 টাকা দরে, ওই যে পলিতে। তো কেজি হচ্ছে আপনার 300 টাকা করে, 4টা মাছ 1 কেজি হয়ে গেল। তো এখন মাছ কিনে নিয়ে আমরা বাসা দিকে চলে যাব। এরপর আর কোনো কাজ নেই আমাদের। মাছের বাজারটাও মোটামুটি ভালোই বড়, আপনাদের দেখাতে সক্ষম হব আশা করি। সবাই দেখবেন, ফলো করবেন। আর যারা যারা বাজারটা চিনেন, আমার ভিডিওর মাধ্যমে যারা আছেন, তারা বিশেষ করে শেয়ার করে দিবেন। আসলে নির্বাচনী প্রচারণা চলে, এর জন্য দূর দূরান্তে বের হওয়া অসম্ভব হয়ে পড়ছে। তাই আর কি আজকের জন্য বাজারটা এক্সপ্লোর করলাম, নির্বাচন শেষ হলে আবার শুরু করব। তখন আমরা চলে যেতেছি, বাসার দিকে রওনা দিচ্ছি আর কি, মানে এখান থেকে বের হয়ে যাব। তো আমার অপোজিটে আরও কিছু সবজি আছে, শুকনা সবজি, সবজিতে না ছড়িয়ে এসে আপনার শুকনা মাছেরও দোকান আছে। এটা হচ্ছে ভেজা মাছ বলতে অনেক প্রকারের মাছ এখানে থাকে, পাঙ্গাস মাছ থেকে শুরু করে সব প্রকারের মাছ এখানে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন বাজারটা খুবই বড়। তো সবাই আসলে এখানে আগে পর অনেকবারই আসা হয়েছে, অনেকবারই আসছি বাজার করার উদ্দেশ্যে না, মূলত ভাইয়ের সাথে আসছি। আজকে আসছিলাম ছোট ভাইয়ের সাথে, মাঝে মধ্যে আসা হয়। আবার আমি এখান থেকেই কোথাও গেলে, ট্যুর প্ল্যানে গেলে এখান থেকেই বের হই, গাড়িতে থেকে এখান থেকে চলে যাই। তো মাছের বাজারটা মোটামুটি বিশাল বড়, এবং এখানে কাস্টমারদেরও ভিড় অনেকই থাকে আর কি। তো এখন চলেছে আপনার আবার কাঁচামারের দিকে, এই অপোজিট আপনার এখানে শুকনা মাছ, তারপর আপনার ডিম এইসবও পাওয়া যায় আর কি। এখন যাইতেছি বাসার দিকে। এটা হচ্ছে আমরা এই গেট দিয়ে ঢুকছিলাম, এইগুলো দিয়ে আমরা ঢুকছিলাম। তো এইগুলো দিয়ে আবার বের হয়ে যাচ্ছি। তখন চলে যাবো বাসার দিকে আর কি, সামনে রিক্সা নেব। তো প্ল্যান আছে কিছু খাওয়ার, তো সামনে যে খাওয়ার চেষ্টা করব, দেখি কি পাওয়া যায়। আসলে ভাজা পোড়া খাইতে খুব ভালোবাসি, তো ভাজা পোড়াই খাবো। এইদিকে হচ্ছে আপনার খেজুর, তারপরে আপেল, মালটা এদিকে পাওয়া যায় আর কি। আবার অপোজিটে পিঠাও বানায়। এদিকে আবার আপনার কম দামে আউটসাইড যে লো মার্কেটগুলো, এখানে গেঞ্জি, টি শার্ট, প্যান্ট সব বিক্রি হয়। এখানে আমরা দেখানো চলে আসলাম। তো উপরে ওই যে দেখতে পাচ্ছেন হয়তো বা দর্শকই, আপনি ওই ট্রাক, বাস এগুলো আটকা পড়ে আছে জ্যামে, কারণ নির্বাচন প্রচারণা চলে, নির্বাচনের সময়, এর জন্য সবাইকে ছুটি দেওয়া হয়েছে। তো ছুটির জন্যই মনে করেন সবাই বেপরোয়া হয়ে পড়ছে যাওয়ার জন্য, এর জন্য গাড়ি অত জ্যাম। আর বিশেষ করে এখানকারটা জ্যাম একটু বেশি থাকে, যেহেতু 3 লাইন 4 লাইনের রাস্তা। ওভারব্রিজ দেওয়ার উপকার হয়েছে, নইলে আরও অনেক জ্যাম থাকতো। তো আমি এখন রাস্তা পারাপার হচ্ছি। তো সামনে যেয়ে দেখি কিছু খাওয়ার চেষ্টা করবো আর কি। মূলত ক্ষুধা নাই যদিও, কিন্তু ভাজা পোড়া আমি খুব ভালোবাসি, তো ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করব।
আসলে দেখেন তো চলে আসলাম খাইতে। আসলে দারুণ স্বাদ ছিল আর কি। রোল খাইলাম 40 টাকা করে পিস, দুজনে 2 পিস নিলাম 80 টাকা। তো অনেক ভালো লাগলো, আসলে জিনিসটা খুব ভালোই ছিল, ভাজা ভালো হয়েছে। তো খাইলাম, অনেক স্বাদ হয়েছে আর কি, খুব স্বাদ। তো বললাম খুব ভালো হয়েছে। তো ভালো থাকবেন।